হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণ সিম্পল, ইজি আর অ্যাফোর্ডেবল একটা মেকআপ লুক শেয়ার করব, যেটা ক্রিয়েট করে তোমরা যে কোনো বিয়ে বাড়ি, অনুষ্ঠান, পার্টি বা অকেশনে গেট টুগেদার অনায়াসে চলে যেতে পারো। আর আজকে আমি তোমাদের সঙ্গে যে যে প্রোডাক্টগুলো ইউজ করে মেকআপ শেয়ার করব না, সেটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল, খুব সহজে লোকাল মার্কেট অনলাইনে পেয়ে যাবে, আর সেগুলো কিন্তু তোমাদের বাজেটের মধ্যেই। রিসেন্টলি তোমরা অনেকে কমেন্ট করে বলেছো যে দিদি বাজেট ফ্রেন্ডলি মেকআপ লুক আমাদের সঙ্গে শেয়ার করো, যেটা কিনা লং লাস্টিং, ওয়াটারপ্রুফ হবে। তো আজকে আমি তোমাদের সঙ্গে অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে এমন একটা মেকআপ লুক শেয়ার করবো যেটা লং লাস্টিং হবে, ওয়াটারপ্রুফ হবে, কিছুক্ষণ যাওয়ার পর মেকআপটা কালো হয়ে যাবে না, অনেকক্ষণ স্টে করবে। অনেকের দেখবে মেকআপ করার পরে চোখের তলা থেকে, স্মাইল লাইনের আশেপাশে, এই সমস্ত জায়গাতে মেকআপটা সরে যায়, ফেটে যায়, ক্র্যাক হয়ে যায়। আবার অনেকে দেখবে কিছুক্ষণ যাওয়ার পর না মুখটা যেমন ছোপ ছোপ হয়ে যায়, এই মানে প্যাচি প্যাচি হয়ে যায় মেকআপটা, এই ধরনের প্রবলেম হয়ে থাকে। তো আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে অনেকগুলো টিপস শেয়ার করবো যাতে এই ধরনের সমস্যাগুলো তোমাদের না হয়। খুব অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে, পার্লারে না গিয়ে নিজেরাই যে কোনো অনুষ্ঠান বা বিয়ে বাড়ির জন্য সহজেই একটা মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো। তাহলে চলো বেশি দেরি না করে আমি শেয়ার করে দিই কিভাবে অল্প প্রোডাক্ট দিয়ে, বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে তোমরা একদম পার্লারের মতো মেকআপ লুক ক্রিয়েট করবে। সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। তার জন্য আমি এখানে ইউজ করছি আয়ুরে ক্লেন্সারটা, ভীষণই অ্যাফোর্ডেবল। পার্লারে কিন্তু বেশিরভাগ এই ক্লেন্সারটাই ইউজ করা হয় ফেসকে ক্লিন করার জন্য। তোমরা কোনো ক্লেন্সার, ফেস ওয়াশ বা ক্লেন্সিং ওয়াইপের সাহায্যে কিন্তু ফেসটাকে ক্লিন করে নিতে পারো। কখনো কিন্তু ময়লা ফেসে মেকআপ করবে না। ভালো করে এই ক্লেন্সারটার সাহায্যে ফেসকে 3 থেকে 4 মিনিট এরকমভাবে মাসাজ দিয়ে ক্লিন করে তারপরে একটা ভিজে কটন প্যাডের সাহায্যে কিংবা জলের সাহায্যে ফেসটাকে ক্লিন করে ফেসটাকে ভালো করে পরিষ্কার করে নেবে। কখনো কিন্তু ময়লা ফেসে মেকআপ করবে না। ফেসের মধ্যে যত ধুলো বালি ডার্ট আছে সব কিছুকে ভালো করে ক্লিন করে তারপরে কিন্তু মেকআপ করা স্টার্ট করবে। তো দেখো, আমি এই ক্লেন্সারটার সাহায্যে আমার ফেসটাকে একদম ভালো করে ক্লিন করে নিলাম যাতে আমার ফেসের মধ্যে কোনো ময়লা না থাকে। তারপরে আমি করব, ফেসটাকে ভালো করে ক্লিন করার পর আমি 2 টুকরো আইস নিয়ে নিয়েছি। এবার বরফ দুটোকে দেখো আমি একটা পরিষ্কার রুমালের মধ্যে পেঁচিয়ে নিয়েছি। যাদের স্কিনটা সেন্সিটিভ, যারা ডাইরেক্ট বরফ ইউজ করতে পারো না, এইভাবে কিন্তু কোনো রুমালের মধ্যে বা কাপড়ের টুকরোর মধ্যে মুড়িয়ে সেটাকে ইউজ করতে পারো। তাহলে কিন্তু তোমাদের স্কিনে কোনো রেডনেস আসবে না বা সেন্সিটিভিটিটা আসবে না। এরপর দেখো, এইটা দিয়ে আমি ভালো করে আমার ফেসের মধ্যে না বরফটাকে কমপ্রেস করছি। বরফ অ্যাপ্লাই করলে কি হবে, তোমাদের পোর্সগুলো শ্রিঙ্ক হয়ে আসবে, যার ফলে মেকআপটা সহজে তেল তেলে হবে না, সহজে ঘেটে গলে যাবে না, আর মেকআপটাকে না সতেজ রাখতে সাহায্য করবে। পার্লারে গিয়ে যখন মেকআপ করা হয় সেখানেও দেখবে স্কিনের মধ্যে না বরফ অ্যাপ্লাই করা হয়, তাতে কি স্কিনটা অনেকক্ষণ সতেজ থাকে, সহজে ঘাম হয় না, আর অয়েলটা না একটু কন্ট্রোল হয়, যাতে মেকআপটা কিন্তু ফ্ললেস থাকে দীর্ঘ সময় পর্যন্ত। এই জন্য দেখো আমিও এখানে ঠিক আমার ফুল ফেসে এটাকে বরফটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। বরফ অ্যাপ্লাই করার পর একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে এটা প্যাড ড্রাই হয়ে যায়। তারপরে ইউজ করতে হবে টোনার। যদি তোমাদের কাছে টোনার না থাকে, রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসাবে ব্যবহার করতে পারো। আর আজকে আমি ইউজ করছি বায়োটিকের এই কিউকাম্বার টোনারটা। এটা একটা পোর টাইটেনিং টোনার, পোরসকে শ্রিঙ্ক করতে সাহায্য করে, স্কিনটাকে সারাক্ষণ সতেজ রাখে, হাইড্রেট রাখে, আর স্কিনটাকে সহজে তেল তেলে হতে দেয় না, স্কিনে কিন্তু সহজে ঘামটাকেও কন্ট্রোল করে। তো মেকআপ করার সময় যখন স্কিন প্রিপারেশন করবে না, সেটা কিন্তু ভীষণই প্রয়োজন। স্কিন প্রিপারেশনটা ভালো হলে তোমাদের মেকআপটাও কিন্তু খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে, ফ্ললেস দেখাবে। তো দেখো, টোনারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে ইউজ করবে ময়শ্চারাইজার। আমি এখানে দুটো অপশান দিচ্ছি। একটা হচ্ছে যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই, কিংবা ধরো উইন্টার সিজনে মেকআপ করছো, তারা কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে, যেমন ধরো নিভিয়া সফট ক্রিম, লাকমি পিচ মিল্ক এর ময়শ্চারাইজার, সিটিফিলের ময়শ্চারাইজার পাওয়া যায় এই ধরনের। আর যাদের স্কিনটা হচ্ছে ভীষণ অয়েলি, কিছু মাখতে পারো না, খুব তেল তেল করে, অথবা গরমকালে মেকআপ করছো, তারা কোনো লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে। যেমন ধরো আমি আজকে ইউজ করছি নিউট্রিজিনার হাইড্রোবোস ওয়াটার জেল, এছাড়াও প্লামের জেল ময়শ্চারাইজার, প্যাকের জেল ময়শ্চারাইজার আসে, পন্ডসের সুপারলাইট জেল ময়শ্চারাইজার আছে, ক্লিনিকের জেল ময়শ্চারাইজার আছে, যেটা তোমাদের স্কিনে স্যুট করে সেটা ইউজ করে নেবে।
কখনো কিন্তু ময়শ্চারাইজারটাকে স্কিপ করবে না, কারণ ময়শ্চারাইজার যদি স্কিনে অ্যাপ্লাই না করো না, মেকআপটা ভালোভাবে স্কিনে বসবে না, কিছুক্ষণ যাওয়ার পর মেকআপটা ফেটে যাবে, ক্র্যাক করে যাবে। তাই ভালো মেকআপ করার আগে কিন্তু অবশ্যই একটা তোমাদের স্কিন টাইপ অনুসারে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে এটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। এরপরে আমি অ্যাপ্লাই করেছি 5 টাকা দামের একটা মিনি ভ্যাসলিন। এটাকে আমি অ্যাজ এ লিপ বাম হিসেবে ব্যবহার করছি। এটা ফাটা ঠোঁটকে না হিল করতে সাহায্য করে, ঠোঁটটাকে সফট স্মুথ করে। তোমরা চাইলে তোমাদের কোনো ফেভারিট লিপ বামও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। এরপরে আমি অ্যাপ্লাই করছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলকে আমি এখানে নিয়ে নিয়েছি অ্যাজ এ প্রাইমার হিসাবে, ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট এটা তোমরা 45 টাকায় পেয়ে যাবে। যারা বিগিনার্স প্রাইমারে ইনভেস্ট করতে চাও না তারা কিন্তু অ্যালোভেরা জেলকে অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারো। প্রাইমার কি করে, স্কিনটাকে খুব স্মুথ আর ইভেন করে, পোর্সগুলোকে ফিল আপ করে, যার ফলে কিনা মেকআপটা সহজে স্কিনের মধ্যে বসে, গ্লাইড হয়, অনেকক্ষণ স্টে করে। মেকআপটাকে লং লাস্টিং করতেও কিন্তু প্রাইমার সাহায্য করে। মেকআপটা ভীষণ ফ্ললেস হয়, সহজে ফাটে না বা অক্সিডাইজও হয়ে যায় না। তো দেখো ফুল ফেসে আমি অ্যালোভেরা জেলটাকে না অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করে নিলাম। আর এটাকে অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে এটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। অ্যালোভেরা জেল একটু বেশি সময় লাগে স্কিনে অ্যাবজর্ব হতে, তবে প্রোটেকশন কিন্তু অনেক বেশি দেয়, এটা স্কিনকে প্রোটেক্ট করতেও সাহায্য করে। মেকআপ বেস হিসাবে তোমরা ল্যাকমি পারফেক্ট লিকুইড ফাউন্ডেশন বা সিসি ক্রিম যেটা খুশি ইউজ করতে পারো, বা অন্য কোনো ফাউন্ডেশনও ইউজ করতে পারো। আজকে আমি ইউজ করছি ল্যাকমির এই লিকুইড ফাউন্ডেশনটা। এটার শেড হচ্ছে মার্বেল, আর এটা ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 150 থেকে 200 টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো দেখো হাতের মধ্যে এটা আমি অল্প একটু পরিমাণে নিয়ে নিয়েছি। এবার আমি ফুল ফেস এটাকে না ডট ডট করে অ্যাপ্লাই করে দিচ্ছি। এতে কি হবে, মেকআপটা খুব ইভেনলি স্কিনের মধ্যে ব্লেন্ড হবে, কোথাও কম কোথাও বেশি পড়বে না, যার ফলে যখন মেকআপটা ব্লেন্ড করবে না খুব ইজিলি কিন্তু ব্লেন্ড হয়ে যাবে। তো দেখো ফুল ফেসে আমি প্রথমে এটাকে ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি একটা ভিজে বিউটি ব্লেন্ডার, যেটা আগে থেকে আমি ভিজিয়ে জলটা নিগড়ে রেডি করে রেখেছিলাম। এবার এটা দিয়েই প্রেস করে মেকআপটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো। কখনো কিন্তু ঘষাঘষি বা রাব করবে না, জাস্ট ড্যাবিং মোশনে প্রেস করে না এটাকে ভালো করে ব্লেন্ড করে দেবে। এতে কি হবে, মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে, সহজে ফেটে যাবে না, লং লাস্টিং হবে। প্রথমে একটু হোয়াইটিশ লাগতে পারে, কিন্তু যখন খুব ভালো করে স্কিনের মধ্যে একদম ব্লেন্ড করে বসিয়ে দেবে না, তখন দেখবে একদম স্কিনের সেম কালারে চলে এসেছে। আর আমি সাজেস্ট করবো 1 শেড একটু ব্রাইট ফাউন্ডেশন কিনতে। ফর্সা দেখানোর জন্য বেশি কিন্তু ফর্সা শেড কিনবে না, জাস্ট 1 শেড ব্রাইট শেড কিনবে। তাতে কি হবে, এটা না অক্সিডাইজ হয়। তো যখন এটা অক্সিডাইজ হয়ে যাবে না, তখন দেখবে কিছুক্ষণ যাওয়ার পরে একটু কালো হয়ে গেছে, তখন কিন্তু একদম নিজের স্কিনের মধ্যে স্কিন টোনের কালারে কিন্তু চলে আসবে। তাই আমি সাজেস্ট করবো 1 শেড ব্রাইট ফাউন্ডেশনই কিন্তু তোমরা ইউজ করো। এরপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি গলা ও কানেও ভালো করে ব্লেন্ড করেছি, তাহলে যাতে মেকআপটা ইভেন লাগে। এরপরে আমি এখানে অ্যাপ্লাই করছি কনসিলার, হাইলাইট করার জন্য। চোখের তলায় যে ডার্ক সার্কেল থাকে সেগুলোকে হাইট হয়ে যাবে, তবে খুব বেশি কিন্তু চোখের তলায় দেবে না, জাস্ট 1 to 2 ড্রপ এইভাবে অ্যাপ্লাই করবে। আর যে হাইলাইটিং জোনগুলো আছে না, যে জায়গাগুলো আমি হাইলাইট করতে চাই, যেমন ধর নোজ ব্রিজ, ফোরহেড, তারপর ঠোঁটের আশেপাশে, স্মাইল লাইনের আশেপাশে যেখানে মেকআপগুলো ফেটে যায় না, সেই জায়গায় আমি একটু কনসিলার অ্যাপ্লাই করছি। এতে কি হবে, সেই জায়গার মেকআপগুলো ফাটবে না, অনেকক্ষণ স্টে করবে। আর দেখো বিউটি ব্লেন্ডারের সরু দিকটা দিয়ে ড্যাবিং মোশনে আমি চোখের তলটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর ঠিক একই রকমভাবে ড্যাবিং মোশনে না পুরো মেকআপটাকে কিন্তু কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করে দেবো। কনসিলার যদি না থাকে তাহলে কিন্তু তোমরা মেকআপ বেসকে অ্যাজ এ কনসিলার হিসেবে ব্যবহার করতে পারো। এরপরে মেকআপটাকে সেট করার জন্য ইউজ করতে পারো কম্প্যাক্ট বা লুজ পাউডার। আমি এখানে নিয়ে নিচ্ছি ল্যাকমির সান এক্সপার্ট কম্প্যাক্ট। আগেই ইয়েলো কালারের প্যাকেজিংয়ে আসতো, এখন এরকম লাইট কালার প্যাকেজিংয়ে আসে। তো দেখো ফুল ফেসে এটা ভালোভাবে আমি অ্যাপ্লাই করে না মেকআপটাকে সেট করে নিচ্ছি। এটা মেকআপটাকে লক করতে সাহায্য করবে। আর এর মধ্যে রয়েছে SPF 40 PA++ ফর্মুলার সাথে, তো অনায়াসে ডে টাইম এটা ইউজ করতে পারো। আর আমি সাজেস্ট করবো সেই সমস্ত কম্প্যাক্টই ইউজ করো না যার মধ্যে সানস্ক্রিন দেওয়া আছে। এবার এগোচ্ছি আই মেকআপের দিকে। সবার প্রথমে দেখো আমি একটা আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে আমার আইব্রোটাকে ড্র করেছি। আমি এখানে নিয়ে নিয়েছি সুইস বিউটির আইব্রো পেন্সিল, জাস্ট 60 টাকায় তোমরা পেয়ে যাবে। এক সাইডে স্পুলি ব্রাশ থাকে, এক সাইডে পেন্সিল থাকে। অর্থাৎ যারা বিগিনার, আমি তাদের সাজেস্ট করবো তোমরা কোনো ব্রাউন কালারের আইব্রো পেন্সিলে ইনভেস্ট করো, এটা কিন্তু অনেকটা ন্যাচারাল দেখাবে। এরপরে আমি এখানে ইউজ করছি আই শ্যাডোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি
সুইস বিউটির একটা শ্যাডো প্যালেট, ভীষণই অ্যাফোর্ডেবল, 200 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবে। তো দেখো এখান থেকে আমি একটা না লাইট পিঙ্ক কালারের শেড নিয়েছি, আর এটাকে আমি আউটার কর্নার থেকে ইনার কর্নার থেকে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর আমি এখানে অ্যাপ্লাই করছি একটা হাইলাইটারটা কোন ব্র্যান্ডের অ্যাপ্লাই করছে সেটা কি, এটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো যারা বিগিনার্স আছে না, খুব সহজেই কিন্তু 2 থেকে 3টে স্টেপে এরকম ইজি ওয়েতে না তোমরা আইশ্যাডো অ্যাপ্লাই করে নিতে পারো। তো দেখো ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিলাম। এরপরে আমি ইউজ করছি আইলাইনার এখানে আমি ইউজ করছি ব্লু হেভেনের আইলাইনার, ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 50 টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। এছাড়াও ল্যাকমির ইনসাইড আইলাইনার আছে, এরপর ইনসাইডের আইলাইনার আছে, অনেক ব্র্যান্ড আছে, তোমরা পছন্দ মতো ইউজ করতে পারো। এরপর আমি ইউজ করছি কাজল আমি এখানে নিয়ে নিয়েছি মেবলিনের ক্লসাল কাজল, ভীষণই অ্যাফোর্ডেবল, 150 টাকার মধ্যে পেয়ে যাবে। এইবার কাজলটাকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করার জন্য দেখো আমি কাজলটা যে অ্যাপ্লাই করেছি না, ঠিক তার নিচের লাইনটা দিয়েই আমি এখানে আই লাইনার দিয়ে একটা লাইন টেনে নেবো। এই টেকনিকটা ফলো করলে কী হবে, কাজলটা না সহজে ঘেঁটে গলে যাবে না, অনেকক্ষণ স্টে করবে, লং লাস্টিং ওয়াটারপ্রুফ থাকবে, সারাদিনই কিন্তু এটা একদম স্টে করবে, ঘেঁটে গলে যাবে না কাজলটা। এরপরে আমি অ্যাপ্লাই করছি মাস্কারা আমি এখানে অ্যাপ্লাই করছি মেবলিনের হাইপার কার মাস্কারা ইউজ করলে চোখটা অনেক বড় বড় ও সুন্দর দেখায়। ফলস ল্যাশ চাইলে তোমরা ওয়্যার করতে পারো। আমি না মাস্কারা অ্যাপ্লাই করার পরে আজকে একটা ফলস ল্যাশ ওয়্যার করেছি, আমি ইউজ করেছি হচ্ছে প্যাকের ফলস ল্যাশ। তোমরা যদি আলাদা এর টিউটোরিয়াল দেখতে চাও তো কমেন্ট করতে পারো। এরপরে আমি ইউজ করছি সুগারের ফেস লিফটার। সব এর মধ্যে না কন্ট্রোর, হাইলাইটার আর ব্লাশ একসঙ্গে থাকে। তো সবার প্রথমে আমি একটু কন্ট্রোর নিয়ে আঙুলের সাহায্যে আমার নাকের দুপাশটা কন্ট্রোল করে নিচ্ছি। এতে কি হয়, নোজ ব্রিজটা অনেকটা শার্প দেখায়, যার ফলে না মেকআপ লুকটা অনেক বেশি সুন্দর দেখায়। এরপরে আমি ইউজ করছি ব্লাশ। এখানে যে ব্লাশটা দেওয়া আছে সেটাই আমি ইউজ করছি। চিক বোনের থেকে ইয়ারের দিকে না এইভাবে ব্লাশ অ্যাপ্লাই করবে, এক জায়গায় নিয়ে একদমই গোল গোল করে ঘোরাবে না, অল্প পরিমাণে প্রোডাক্ট নিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু মনে হবে স্কিনের থেকে ন্যাচারাল একটা পিঙ্কিশ গ্লো আসছে, ভীষণই ন্যাচারাল কিন্তু মেকআপটা লাগবে। তো দেখো ভালোভাবে এটাকে আমি অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি ইউজ করছি হাইলাইটার। এখানে যে হাইলাইটার দেওয়া আছে সেটা ইউজ করছি, যে হাইলাইটিং জোনগুলো আছে না সেখানে অ্যাপ্লাই করছি। ধরো নোজ ব্রিজ, ফোরহেড, চিন এরিয়া যেখানে ব্লাশ অ্যাপ্লাই করছো তার ওপরে যেখানে হাইলাইটিং জোনগুলো আছে সেখানে অ্যাপ্লাই করছি। হাইলাইটার ইউজ করলে স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে, স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট কিন্তু একটা চমক চলে আসে। এরপরে আমি এখানে ইউজ করছি লিপস্টিক। আমি এখানে ইউজ করছি মেবলিনের সুপারস্টে ম্যাট ইঙ্ক লিপস্টিক, শেড হচ্ছে 540। আর এই লিপস্টিক কিন্তু লং লাস্টিং, ওয়াটারপ্রুফ, সারা দিন একদম সেট থেকে, খাও দাও যা খুশি করো, এটা কিন্তু মেল্ট হয় না। এরপরে আমি এখানে ইউজ করছি মেকআপ সেটিং স্প্রে, মেকআপটাকে লং লাস্টিং ওয়াটারপ্রুফ করার জন্য। আমি এখানে ইউজ করছি সুইস বিউটির মেকআপ সেটিং স্প্রে, ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 200 টাকায় পেয়ে যাবে। আর সিম্পল হেয়ার স্টাইল অ্যান্ড অর্নামেন্টসের সঙ্গে কিন্তু আমি এই লুকটা কমপ্লিট করেছি। তো আর এই ধরনের লুক ক্রিয়েট করে তোমরা কিন্তু যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান বা পার্টিতে চলে যেতে পারো। আজকের লুকটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।